শুনছেন অজানা সত্যের 137 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। ধীরে ধীরে শীতটা কমে এসছে এবং প্রতি বছরের মতো এবছরের শীতটা হয়তো সেরকম খুব একটা ভালোভাবে পড়েনি। এটা আসলে আমার মনে হচ্ছে, আপনাদের হয়তো অন্য কিছু মনে হতে পারে, তবে বাকিদের তুলনায় আমি শীতকালটাকে একটু বেশি পছন্দ করি, তাই জন্য হয়তো আমার এরকম মনে হচ্ছে। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আজকের এই 137 নম্বর এপিসোডে আপনারা শুনতে চলেছেন দুটো সত্যি ভৌতিক ঘটনা, এবং আজকের দুটো ঘটনাই বেশ অন্য ধরনের এবং অবাক করবার মতো, যেই ঘটনার আপনারা কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাবেন না। তাই সকলকে বলবো আজকের এপিসোডটিকে শেষ অবধি শুনতে, এবং যারা এখনও পর্যন্ত লাইক করেননি আজকের এপিসোডটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করবেন অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে, হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক, যেখানে পারবেন একটু শেয়ার করে দেবেন যারা ভূতের ঘটনা শুনতে ভালোবাসে। আর যদি এই পরিবারে আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা পাঠিয়েছেন আমাদের অজানা সত্য পরিবারের খুবই কাছের একজন সদস্য, যার নাম এলি। তিনি এর আগেও আমাদেরকে অনেক ঘটনা পাঠিয়েছেন এবং আজ তিনি খুবই ইউনিক একটি ঘটনা পাঠিয়েছেন। লা লেচুজা নামের এক ডেভিল এন্টিটির ব্যাপারে আমাদেরকে এই ঘটনায় সে লিখে জানিয়েছে। তো যেরকম করে লিখেছে সে, আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। লা লেচুজা হচ্ছে একটা মেক্সিকান ডেভিল এন্টিটি। লা লেচুজা হচ্ছে সাধারণত একটি ডাইনি। ওরা ডেভিলের পুজো করে, আর ডেভিল মানে হচ্ছে আমাদের বাংলা ভাষায় শয়তান। ওরা শয়তানকে পুজো করবার জন্য অনেক ছোট ছোট বাচ্চাদের বলি দিয়ে থাকে, যার ফলে শয়তান তাদেরকে অনেক শক্তি দিয়ে থাকে। অনেকে এটাও বলে লা লেচুজা নাকি বাচ্চাদের রক্ত খেয়ে শক্তি পায়, তারা নাকি বাচ্চাদের মাংস পর্যন্ত ছাড়ে না। তো অ্যাভিলেজ হচ্ছে আমার একটা বান্ধবী, এবং তার মা হচ্ছে একজন মেক্সিকান এবং তার বাবা আমেরিকান। ওনার নাম হলো মার্ক, আর ওর মায়ের নাম হলো নিকোলি। নিকোলি পড়াশুনো করবার জন্য ইউএসএতে আসে এবং সেখানে থেকে পড়াশুনো করা শুরু করে। তারপর ওনাদের দুজনের মধ্যে ভালোবাসা হয় এবং দুজনে মিলে বিয়ে করে নেয়। মার্ক হচ্ছে আমেরিকান ফরেস্ট রেঞ্জার ডিপার্টমেন্টে চাকরি পায়। সব কিছু ভালোই চলতে থাকে ওনাদের মধ্যে। কিছুদিন পর ওনাদের একটা মেয়ে হয়, তার নাম রাখেন আর্সেলি। যখন আর্সেলি 8 মাসের হয় তখন একবার নিকোলি ফ্যামিলি লোকদের সঙ্গে দেখা করতে চায়। তখন ছিল গরমকাল। ওনারা আর্সেলিকে একটা রুমে গিয়ে শুইয়ে দেন এবং তারা দুজনে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। হঠাৎ শুনতে পান মাঝরাতে ওনাদের পোষা কুকুর খুব জোরে জোরে চিৎকার করছে। এই শুনে তারা দুজনে ঘুম থেকে উঠে যায়, আর ওনাদের কুকুরটা নাকি আর্সেলি যেই রুমে থাকে সেই রুমেই ঘুমাচ্ছিল। তারা দুজনে মিলে আর্সেলির রুমে গিয়ে দেখতে পায় সেইখানে একটা বিশাল আকৃতির প্যাঁচা। তার মাথাটা নাকি মহিলার মতো, তবে শরীরটা প্যাঁচার দেহের মতো। তারা দুজনে দেখতে পায় সেই প্যাঁচা আর্সেলিকে নিজের একটা হাতে শক্ত করে ধরে রেখেছে। তারা এটাও দেখে সেই কুকুরটা সেই প্যাঁচার সঙ্গে একা মারপিট করছে। তারা সবাই অবাক হয়ে যায়। তারপর মার্ক তার বন্দুক দিয়ে সেই প্যাঁচাকে কয়েকবার গুলি করেন। তারপর সেই জীব সেখানেই মারা যায়। মার্ক লা লেচুজা বিষয় আগে থেকে কিছু জানত না। তখন উনি প্রথমবার লা লেচুজার সম্পর্কে শোনেন, কিন্তু তখন সেই জীবটা নাকি তাদের প্রতিবেশীর মহিলাতে পরিণত হয়ে যায়। আর্সেলি যেহেতু সেই জীবটার হাতে ছিল, তাই আর্সেলি মাটিতে পড়ে যায়। তাতে আর্সেলির মাথাটায় একটু আঘাত লাগে। তারা দুজনে মিলে সেই মহিলার মৃতদেহ যখন জঙ্গলে নিয়ে যায় মাটিতে পুঁতে দেওয়ার জন্য, সেই সময় সেই মহিলা আবার জেগে ওঠে এবং প্যাঁচার রূপ ধরে উড়ে যায়।
এবং ইংলিশে কিছু বলতে থাকে, যেটা তোমাকে বাংলায় রূপান্তর করে আমি লিখে পাঠাচ্ছি। সেই জীব বলতে থাকে, ওই বাচ্চাটা আমাকে দিয়ে দে, নাহলে আমি পরে এসে আবার ওকে নিয়ে যাব। এবং জোরে চিৎকার করে সেখান থেকে চলে যায়। তারপর দিন মার্ক আর নিকোলি আর্সেলিকে নিয়ে আমেরিকাতে চলে আসে। তারপর আর্সেলিকে অনেক রকম ডক্টর দেখানো হয়, কিন্তু তার 3 মাস পর আর্সেলি মারা যায়। তার প্রায় 2 বছর পর ওনাদের আরও একটি কন্যা সন্তান হয়, এবং সেই ছিল অ্যাভিলেজ। অ্যাভিলেজ হচ্ছে আমার বান্ধবী। আমি অ্যাভিলেজের বাবা মার্ক এবং মা নিকোলির সঙ্গে একবার দেখা করি। ওনারা আমার কাছ থেকে অনেক কিছু শোনেন এবং আমিও তাদের কাছ থেকে অনেক কিছু শুনি। আমি তোমাকে আমার বন্ধু তাপসের ঘটনাটা অর্ধেক বলি, যেটা আমি তোমাকে আগে পাঠিয়েছিলাম। তখন ওনারা তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাকে বলেন। হয়তো ঘটনাটা আমি ঠিক করে লিখতে পারলাম না, কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও। আর একটা কথা, মেক্সিকানদের নামগুলো কিছুটা অদ্ভুত টাইপের। যারা ঘটনা শুনছো তারা হয়তো বুঝতেই পারছো। আমার ঘটনাটা তোমার ভালো লাগলে অবশ্যই তুমি দর্শকদেরকে শুনিও। মার্ক সাহেব এখন রিটায়ার্ড করে গেছেন। উনি যখন আমেরিকান ফরেস্টে চাকরি করতেন, ওনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। যদি তুমি তোমার দর্শকদেরকে শোনাতে চাও তাহলে আমাকে রিপ্লাই দিও, আমি তোমাকে পরে সেন্ড করব। আজকের এই ঘটনা থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং অনেক কিছু বুঝলাম এই লা লেচুজা এন্টিটির ব্যাপারে। আমরা ঘটনা থেকে জানতে পারলাম এই লা লেচুজা ডেভিল অর্থাৎ শয়তানের পুজো করে, যার জন্য সে শিশুদের বলি দেয় এবং শয়তানের কাছ থেকে শক্তি পায়। এই ঘটনায় আমরা দেখতে পারলাম সেই ডেভিল এন্টিটি প্যাঁচার রূপ ধারণ করে আর্সেলিকে নিয়ে যেতে এসেছিল শয়তানের পুজো করবে বলে। এই লা লেচুজা একটা মেক্সিকান ডেভিল এন্টিটি। তো আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি ঘটনাটি আপনাদের একটু ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আমাকে মেল করুন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে মেসেজ করে আমার সঙ্গে কথা বলতে পারেন এবং সেখানেও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি রয়েছে, তো যারা ঘটনা পাঠাতে চাও অবশ্যই ঘটনা লিখে পাঠিয়ে দিও। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো এবং অজানা সত্য পরিবারের সকল সদস্যরাও ভালো রয়েছে। আমি আমার নামটা তোমাকে জানাতে পারছি না এবং আমার বাসস্থানটাও জানাচ্ছি না, তবে আজ একটি ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আশা করছি তোমার ভালো লাগবে। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। পড়াশোনা ভালোভাবে করার জন্য আম্মু আমাকে একটা ভালো শিক্ষকের কাছে আলাদাভাবে প্রাইভেট পড়ানোর জন্য ভর্তি করেন। শিক্ষক ভালো পড়াশুনো করায় বলে তার সময় খুব কম, দিনের বেলা তো সময় দিতে পারে না। প্রতিদিন রাত 8:30 থেকে 10টা পর্যন্ত প্রাইভেট পড়াতে আমাদের বাড়ি আসেন স্যার। আমিও তার কাছে খুব ভালো মতোই পড়াশুনো করছিলাম। প্রায় 6 মাস পড়া চলছে স্যারের কাছে। স্যার কখনোই দেরি করতো না, আর কখনো কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া পড়া অফ করতো না। আমি নিজেই মাঝে মাঝে ফাঁকি দিতাম। ঘটনা শুরু হোক এখান থেকে। সময় তখন বর্ষাকাল। আমাদের বাড়িতে আসতে হলে একটা ছোট্ট খাল পাড়ি দিয়ে আসতে হয়। বাড়ির পেছনেই বিশাল বড় একটা ফাঁকা জায়গা। বাড়ির সামনে বাঁশঝাড়, আর তার সামনে কয়েকটা কবর আর একটা শিমুল তুলোর গাছ। গাছটা প্রায় অনেক বছর আগের। মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম
তারা জন্ম নেওয়ার আগে থেকেই নাকি এই গাছটা রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গাছটাকে দেখে মনেই হয় না এটা অনেক পুরনো গাছ। যাই হোক, আসল ঘটনায় আসি। যেহেতু বর্ষাকাল, চারিদিকে জল আর জল। স্যারের বাড়ির সামনে বাজার হাইওয়ে। স্যার এই সব জলের কোনো খবরই রাখে না। একদিন রাতে আমাকে পড়াতে এসে তিনি জল দেখে ঘুরে চলে গেলেন, আর আম্মুকে কল দিয়ে তিনি বলে দিলেন, স্যার বলছেন আপা আজকের থেকে আকাশকে বাড়িতে গিয়ে পড়াতে পারবো না, রাস্তায় খুব জল, আর ওর তো সামনে পরীক্ষা। আম্মু তখন বলে যে হ্যাঁ স্যার, তাই তো দেখছি, তাহলে একটা কাজ করা যাক, আকাশকে রাতে পাঠিয়ে দেব আপনার বাসায়, তাহলেই তো হয়। স্যার উত্তরে জানান ঠিক আছে। আম্মু আর স্যার দুইজন মিলে যা ঠিক করলো আমিও তাই মেনে নিলাম। যেহেতু সামনে পরীক্ষা, কিছুই করার নেই। প্রথম কয়েকটা দিন ভালো মতোই স্যারের বাড়িতে যেতে থাকলাম। বাড়ি থেকে বের হলে হাঁটু সমান জল বেয়ে তবেই স্যারের বাড়ির দিকে যেতে হবে। রাতের বেলা, বর্ষাকাল বলে কেউ বের হয় না, চারিদিকে অন্ধকার। আমি একটা লাইট নিয়ে 8টার দিকে বের হয়ে গেলাম। যেহেতু অনেক দিন গেছি, কোনো সমস্যা হয়নি, আর কিছু না ভেবে প্রতিদিন 8টা বাজলেই আমি বেরিয়ে পড়ি। বাড়ির সামনের খালটা পার হওয়ার জন্য একটা কলা গাছের ভেলা ব্যবহার করতে হয়। আমি ওটা নিয়েই ওই পাড়ে চলে গেলাম। এরপর হাঁটু জল পেরিয়ে স্যারের বাড়িতে পড়াশোনা শেষ করলাম। আজ একটু বেশি পড়া হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। স্যার বলেছিলেন আমাকে এগিয়ে দেবে, আমি জোর করে স্যারকে মানা করে দিয়েছি। মানা করে আমি বেরিয়ে পড়লাম। আমি একাই হাঁটছি। বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। বের হয়ে একটু দূরে যেতেই আকাশটা একটু গর্জন করতে লাগলো, হয়তো এখনই বৃষ্টি আসবে। আমি আমার হাঁটার গতিটা অনেক গুণ বাড়িয়ে দিলাম। এরপরই শুরু হলো এক ভয়ানক ঘটনা। আমি হাঁটছি, হঠাৎ পেছনের গাছগুলো থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ আসছে, আর এমন সময় গাছের একটি ছোট ডাল আমার সামনে ভেঙে পড়ে। প্রথমবার হওয়াতে আমি কিছুই মনে করলাম না, ভাবলাম এমনিই হয়তো ভেঙে পড়েছে। কিন্তু আমি একটু হাঁটি, আর একটু পরপর ঠিক একটা গাছ থেকে শব্দ হয়, আর একটা করে ছোট ডাল ভেঙে পড়তে থাকে। এইবার আমি ভয় পেলাম, তবুও মনে সাহস নিয়ে আমি এগিয়ে চলতে থাকলাম। এগিয়ে যেতে যেতে খাল পাড়ের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বাইরের লাইটটা অন হয়ে আছে। আমি কলা গাছের ভেলাটা যেখানে রেখেছিলাম এবার সেই দিকে যেতে লাগলাম। আমি দেখলাম সেই শিমুল গাছের গোড়ায় দুটো মোমবাতির আগুন জ্বলছে, আর সবচেয়ে ভয়ানক দৃশ্য হলো মোমবাতিগুলো হাওয়ায় ভাসছে। আমি ভাবলাম পাশে যেহেতু কবর আছে, তাহলে হয়তো কবরে অনেকে এই সময় বাতি দেয়। আমি কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে গেলাম, কলা গাছের ভেলার কাছে। আমি সেখানে যেতেই যা দেখলাম তা এখনো কল্পনা করলে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম আমার কলা গাছের ভেলায় হুবহু আমার মতো দেখতে একটা ছেলে ভেলা ছেড়ে বেয়ে বাড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন ভেলাটা ভাসতে ভাসতে খালের মাঝখানে চলে যায়, ঠিক সেই সময় বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো একটা মস্ত বড় দেখতে সাদা কাপড় পরা মানুষ, আর তার হাত অনেক বড়। সেই লোকটি এসে সেই ছেলেটিকে তার হাত দিয়ে কলা গাছের ভেলা সহ পানির নিচে নিয়ে চলে গেল। আমি এইসব দেখছিলাম, হঠাৎ সেই মস্ত বড় লোকটা আমার দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিল। আমি সেন্স হারিয়ে ফেলি। এই ঘটনার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। পরের রাতের বেলায় আমার মা আর বাবা কিছু মানুষকে নিয়ে আমাকে খুঁজতে বের হয় এবং দেখে আমি কলা গাছের ভেলার উপর পড়েছিলাম, আর আমার ভেলাটা দড়ি দিয়ে বাঁধা ছিল। এরপর থেকে রাত্রিবেলা আর একা একা আমি বাইরে বেরোই না। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো খুবই অসাধারণ একটি ঘটনা আমাদেরকে পাঠানো হয়েছে, এবং
এই ঘটনা বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। সেই সাদা পোশাক পরা অত বড় একটি ব্যক্তি কে ছিল, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানান। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন সুদেশনা চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন গঙ্গা পাল, অনুভব মাহাতো, মঞ্জু, দেবাশিস জানা। কমেন্ট করেছেন ফ্যানি লাইফ, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, চুমকি ঘোষ, অমিত ভট্টাচার্য, স্বপ্না বোজাল, আর্ট অফ স্পিড ইন ইন্ডিয়া। কমেন্ট করেছেন পিকু চন্দ্র, আমাদের সঙ্গে রয়েছেন সুমিত্রা পত্তানায়ক, অমিতা ঠাকুর, বিদাস এফএফ, ফরহাদ। কমেন্ট করেছেন একে, আমাদের সঙ্গে রয়েছেন পল্লবী চক্রবর্তী। কমেন্ট করেছেন গীতা গোস্বাম, মধু ঘরকন্যা ব্লগস। কমেন্ট করেছেন রকস্টার জিতু। কমেন্ট করেছেন রিজু পাত্র। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড সবার ভালো লেগেছে। দেখা হবে আবার 138 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।